এই সিজনে আমের আচার তো প্রায় সবার বাড়িতেই বানানো হচ্ছে। তো আমার বাড়িতেও হচ্ছিল। বাড়ির কাঁচা আম পেড়ে আমটাকে কেটে নিয়ে রোদে শুকোতে দেওয়া হয়েছে। 2 দিন ধরে শুকিয়ে নেওয়া হয়েছে ভালো করে। তারপর এই মশলাটা তৈরি করা হয়েছে। মশলাটার মধ্যে কী কী ছিল: গোটা শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি, গোলমরিচ, এটাকে একদম শুকনো খোলায় ভেজে নিতে হবে। আর আচার তৈরি করার দিন সর্ষের তেলের মধ্যে প্রথমে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি এগুলো দিয়ে কালো জিরে দিতে হবে। তারপরে ফ্লেভারের জন্য তেজপাতা আর কারি পাতা দিতে হবে। এরপরে হলুদ গুঁড়ো দিতে হবে আর তারপরেই ওই শুকিয়ে রাখা আমটা দিতে হবে। আমটা দিয়ে একটু ভাজা ভাজা হবে, তারপর এরম নেড়ে নিতে হবে। আর এই পুরো আচারটা কিন্তু বানিয়েছে আমার মা। মায়ের হাতের তৈরি আচার খেতে আমার খুব ভালো লাগে, আর আমি আচার খেতেও খুব ভালোবাসি। তোমরা কারা আচার খেতে ভালোবাসো আমাকে জানিও। মা তো অনেক রকমের আচার তৈরি করতে পারে, তো এটা এক ধরনের দেখালাম। পরে আবার সময় হলে অন্য আচারগুলো তোমাদের শেয়ার করব। এরপর চিনি দিয়ে দেওয়া হয়েছে। তো চিনিটা পরিমাণ মতো দেবে, তোমাদের যতটা পরিমাণ আম থাকবে সেই পরিমাণ চিনি দিতে হবে, যাতে চিনির রসটা বেরিয়ে সব আমগুলো চিনির রসে ডুবে থাকতে পারে, এরকম পরিমাণ মতো চিনি দিতে হবে। আর চিনিটা দিয়ে একটু টাইম দিতে হবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। চিনিটা নিজে থেকে গলেই চিনির রস তৈরি হয়ে যাবে। তো যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ কিন্তু আমাদের মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে আর টাইম দিতে হবে, নিজে নিজে চিনিটা গলে যাবে। আর এই সময়ের মধ্যে আমরা যে মশলাটা ভেজেছিলাম, গোটা মশলাটা, সেটাকে গুঁড়ো করে নিতে হবে। তো মিক্সিতে দিয়ে ওটাকে আমরা গ্রাইন্ড করে নেব, দিয়ে গুঁড়ো মশলা বানিয়ে নেব। ওটা লাস্টে অ্যাড করতে হবে। তো এবার দেখো মাঝে মাঝেই মা নেড়ে চেড়ে নিচ্ছে যাতে করে ব্যাপারটা ধরে না যায়। আর এভাবে নিজে থেকেই কিন্তু চিনিগুলো গলে চিনির রস তৈরি হয়ে যাবে। আর আমি কিন্তু আচার খেতে এতটাই ভালোবাসি যে আচার তৈরি হওয়ার পরেই ঠান্ডা হলেই আমি আগে খাই, তারপরে মা জারের মধ্যে ভরে আচারটা রোদে দেয়। হ্যাঁ, রোদে দিলে আচারের টেস্ট বাড়তে থাকে। যত রোদে দেওয়া হবে তত আচারের টেস্ট বাড়বে। চিনিটা মজে আমগুলোর মধ্যে ঢুকবে চিনির রসটা, তো তত ভালো, তত টেস্টি হবে। তবে আমার এত সময় থাকে না। আমি যেহেতু একজন আচার প্রেমী, তো আমি আগেই আচারটা খাই, তারপরে আচার রোদে দেওয়া হয়। আর রোদে দেওয়া থাকলে সেখান থেকেও আমি খাই। তো তোমরা কীভাবে, কারা কারা এত আচার খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। তো দেখো মা মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছে আর চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা কিন্তু এভাবে কমিয়ে রাখতে হবে আর ওয়েট করতে হবে। এর ফাঁকে তোমরা তোমাদের নিজেদের কাজ করে নিতে পারো। আর দেখো এবার চিনির রসটা কিন্তু গলে গিয়ে কত সুন্দর দেখতে হয়েছে, আর আমগুলোও কিন্তু চিনির রসে ডুবে গেছে। তো এইভাবে চিনির রসটা আমের মধ্যে ঢুকে যাবে, তো একটু মিষ্টি মিষ্টি আচার তৈরি হয়ে যাবে। আর এইটা হচ্ছে চিনির আচার। এটা তোমরা গুড় দিয়েও করতে পারো, যাদের বাড়িতে ভালো গুড় থাকবে তারা কিন্তু চিনির বদলে গুড় দিয়েও বানাতে পারো। তো গুড়ের আচারটাও খুব টেস্টি খেতে হয়। তো আমাদের চিনি দিয়ে বানানো হয়েছে। তো এবার এটাকেও নেড়ে চেড়ে নিতে হবে আর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো দেখো এটা ফুটতে দেওয়া হয়েছে আর লাস্টে কিন্তু আমরা ওই গুঁড়ো মশলাটা অ্যাড করে দেব। তো এই আচারটা তোমরা বানিয়ে খেও আর আমাকে জানিও কমেন্ট করে কেমন লাগলো খেতে। ঠিক আছে, তো দেখতে থাকো। দেখো মাঝখানে আমি একবার এসে নেড়ে চেড়ে নিলাম, যদিও আমি কিছুই করিনি, একটুখানি তাও এসে একটু নাড়াচাড়া করলাম। আমি কিছুই জানি না আচার বানানোর। আর দেখো গুঁড়ো মশলাটা অ্যাড করে দেওয়া হলো।
তো এইটা হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল। গুঁড়ো মশলাটা অ্যাড করে মিশিয়ে নিলেই আচার রেডি। কত সহজ উপায়ে আচার হয়ে গেল, একদম ঝামেলা ছাড়া, আর খুব কম সময়ে আচারটা তৈরি করে নেওয়া যায়। আর কোনো ঝামেলা নেই, এক্সট্রা কোনো খাটুনি নেই, শুধু একটু টাইম দিতে হবে চিনিটার গলে যাওয়া পর্যন্ত। তো এইভাবে সহজ পদ্ধতিতে তোমরা আম দিয়ে চিনির আচার বানিয়ে নিতে পারো। তো বানিয়ে রেখে সারা বছর তোমরা খেতে পারো। এই আচার নষ্ট একদমই হয় না। সুন্দরভাবে রোদে দিয়ে রাখলে আচারটা কিন্তু সারা বছর থেকে যায়। তো 1 বছর ধরে তোমরা আচারটা খেতে পারো। আর যারা আমার মতো আছো তাদের জন্য তো 1 বছর থাকবে না, তার আগেই শেষ হয়ে যাবে। যাই হোক, তো আচারটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলোতে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, যাতে অন্যেরাও দেখতে পায়। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।